ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল 10:38 এই ভূমিকম্প হয়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে রিক্টার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল 5.5। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী। এ সময় আতঙ্কে মানুষ রাস্তায় নেমে আসে। এ সময় বংশাই কোষাইতলিতে 5তলা বিল্ডিংয়ের রেলিং পড়ে 3 জন পথচারী নিহত হয়েছেন। হঠাৎ করে চেয়ারটা মনে হলো কেঁপে উঠলো। 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আমরা দৌড় দিলাম তখন সবাই। আমার এখনো মনে হচ্ছে মাথা ঘুরতেছে, এমনভাবে ভূমিকম্প আমার লাইফে আমি ফার্স্ট ফিল করলাম। চেয়ারটাতে বসেছিলাম, চেয়ারটা মানে এদিক ওদিক মানে ঢলতেছে। বাস্তবে এই প্রথম ফিল করলাম যে ভূমিকম্পের ভয়াবহতা আসলে কেমন হতে পারে। বিল্ডিংয়ের উপর থেকে ওই যে রেলিংটা ধসে পড়ছে। 3 জন গুরুতর আহত হয়, হাসপাতালে নিয়ে গেছে, পরবর্তীতে মারা গেছে কি যাইতে যাইতে মারা গেছে। দর্শক, ভূমিকম্পের খবর জানাতে রাজধানীর বিভিন্ন স্থানে খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মীরা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তাদের সাথে। প্রথমে যাচ্ছি দীপ্ত চন্দ্র পালের কাছে। তিনি আছেন রাজধানীর বংশাল এলাকায়। দীপ্ত, জানাবেন, আমরা জেনেছি যে ভূমিকম্পের কারণে সেখানে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। জানাবেন সেখানকার পরিস্থিতি। দেশে কিন্তু ভয়াবহ হয়েছে, যার রিক্টার স্কেলে পরিমাপ করা হয়েছে 5.7। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে এমনটি জানিয়েছেন এবং তারপরে কিন্তু বিভিন্ন জায়গা থেকে খবর আসতে শুরু করে। এর ভিতরে সব থেকে মর্মান্তিক যে খবরটি আমরা পেয়েছি সেটি হলো বংশালের যে কষাইতলি এরিয়ায় আপনি দেখছেন। আমি এখন রয়েছি কষাইতলি। এখানে একটি বিল্ডিংয়ের আসলে 5তলা ভবনের যে রেলিং রয়েছে, রেলিংটি আসলে ভূমিকম্পের কম্পনের সময় পড়ে যায় এবং কম্পনের সময় পড়ে যে পথচারী ছিল সে পথচারী এদের মাথার উপর পড়ে। আমরা বংশাল থানার পুলিশের সঙ্গে কথা বলেছি। তারা যেটি জানিয়েছে, আপাতত তারা 3টি মরদেহ পেয়েছে এবং কয়েকজন আহত হয়েছে। তবে নির্দিষ্ট সংখ্যাটি এখনও কিন্তু তারা ঠিকমতো বলতে পারছেন না। আমরা যদি এখানকার একটু মানুষদের সঙ্গে কথা বলার চেষ্টা করি, আপনারা কখন এই ঘটনাটি জানতে পারলেন, কি হয়েছিল একটু? যেখানে আমরা কাজ করতেছিলাম, ভিতরে কাজ করতেছিলাম, আমরা খেয়াল করে এসো ভিতরে কাজ করতেছিলাম। মাঝে থেকে ঘুমোর জন্য পুরো ওয়ালটা ইয়া করার পর না, মানুষ তো মোটামুটি ছিল কম, মানুষ কম ছিল। বলছে 3 জন নিহত। আমরা দেখি না তো সব, আমরা বলতে পারি না কি হয়েছে না হয়েছে। আমি ছিলাম ভাই, কি হয়েছিল একটু যদি বলতেন। এই দোকানটা আমারই ভাই। তো আমরা এখানে তারা ছিলাম, আমাদের এখানে তেলপাল ছিল বা বাস দিয়ে, আমাদের যে বিয়া বাড়ি বাস দিয়ে আমাদের এখানে পুরো অফ ছিল। তারপরে এখানে আমাদের তেলপাল ভেঙে সাংকেট ভেঙে পড়ে গেছে। তো আল্লাহবাক মানে খাস নিয়ত আমাদের বাঁচাছে ভাই। আমরা তো আহত হয়ে মরে যেতাম ভাই। তা আমাদের এখানে আমার মামা একটা আহত হয়েছে, মানে হাতে হাত ভেঙে গেছে, মাথা একটু ব্যথা পেয়েছে। এমনি যারা চলতি পথে যারা ছিল ওদের ভাই কম বেশি আহত হবি। তারপরও আল্লাহবাকে যেন 1 লাখ শুক্র জানি কি আজকে শুক্রবার ছিল, মাঝের কম আওয়া যাওয়া কম ছিল, স্কুলগুলো বন্ধ ছিল। আমাদের এখানে যে আহমদ বাওয়ান স্কুল, এই বিল্ডিং এর ভাই, এই যেটা এটা বিল্ডিং হলো 5তলা, 7তলা ভিতরে পড়ছে ওয়াল। আমি পড়েছিলাম ভাই, যখন আমি পড়েছিলাম এটা আমার দোকান। তো আমার দোকানে বেচা কিনি করতেছি। তো আমার এখানে তেলপাল ছিল অনেক, মানে বাস দিয়ে অনেক বিয়া বাড়ি যেমন তেলপাল, মানে না তেলপাল ছিল আমাদের ছিল। যখন 3টা খালি বাড়ি আমি সব কাঁপছি 3বার, গায়ে পাতি ধম ধুম ধুম করে, মানে খালি ওয়ালটি পড়লো, পড়ার সাথে ঢেবে গেছি আমরা সব ঢেবে গেছি। তারপর এখানে একটা রিস্কা ছিল, উনি একটু আহত হয়েছে, রিস্কা ভাড়া চলে গেল। শুনছিলেন মৃত্যু, তিনি কিন্তু জানাচ্ছিলেন যে এখানে কয়েকজন আহত হয়েছে এবং আহতর পর কিন্তু এখানে ঘটনা ঘটার পরে পুলিশ এবং ফায়ার সার্ভিস তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে এবং আমরা এখানে ফায়ার সার্ভিসের একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। একটু কথা বলার চেষ্টা করি। একটু লাইভে ছিলাম, বলবেন যে কয়জন আহত বা কয়জন নিহত হয়েছে? ধন্যবাদ। ভূমিকম্প সংবাদ পাওয়ার সাথে আমাদের সদরঘাট ফায়ার স্টেশন থেকে
একটা স্পেশাল রেস্কিউ টিম এবং সিদ্দিক বাজার ফার্স্ট টেন থেকে একটা স্পেশাল রেস্কিউ টিম ঘটনাস্থলে আসেন। এসে আমরা দেখতে পাই এখানে একটা 8তলা ভবনের উপরে যে ছাদের কার্নিশে যে ওয়ালটাকে দিয়েছে, এই ওয়ালটা ভেঙে পড়ে ভূমিকম্পের কারণে নিচে যে পথচারী ছিল পথচারীর গায়ের উপর পড়ে 3 জন পথচারী গুরুতর আহত হয়। সাথে উপস্থিত স্থানীয় জনগণ তাকে দ্রুত উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করে। আমরা এসে দেখতে পাই উপরে ছাদের মধ্যে কানিসটা নিচে পড়ে এই অবস্থা আছে। আমরা পুরো ভবনটা এবং আশেপাশের ভবনগুলো আমরা সার্চ করি আর কোনো লোক আটকে আছে কিনা, এবং এই যাওয়ার পথে যে আপনাদের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে যেখানে একটা আনসেফ কন্ডিশন, ওই এই অবস্থায় এটা আমরা অপসারণ করলাম। অপসারণ করে আমাদের কার্যক্রম এখানে শেষ করছি। ধন্যবাদ। আপনারা দেখতেছেন আপনাদের বাম পাশে এদের উপরে ছাদের রেলিং এর আপনারা দেখবেন প্রতিটা রেলিং কোনো পিলারের সাথে সংযুক্ত নাই। যদি কোনো ভূমিকম্প হয় প্রতিটা ভবনের এরকম রাস্তার পাশে রেলিংটা এটা আনসেফ অবস্থা আছে, যে কোনো সময় এরকম আবার কোনো ইনজুর হওয়ার সম্ভাবনা আছে। আমরা স্থানীয় যারা জনসাধারণ তাদেরকে বলতেছি এরকম রেলিংগুলো যেন তারা চেক করে, যদি ফাটাল অবস্থা থাকে যে কোনো আবার পরে আরও কোনো ইনজুর হতে পারে। প্রত্যেককে আমরা প্রতিটি মুহূর্তে আমরা সচেতন করতেছি যাতে আমরা এই ভূমিকম্প থেকে আমরা নিজেদেরকে সেভ করতে পারি। ধন্যবাদ। যে 3 জন লোক এখানে পথচারী ছিল তাদের উপর থেকে যে রেলিং এর ইটগুলো পরে তারা গুরুতর আহত হয়। এখন গুরুতর আহত অবস্থায় তাদেরকে মিটফোর্ড হাসপাতালে স্থানীয় জন প্রেরণ করেন। ধন্যবাদ। তাদেরকে গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে প্রেরণ করা হয়। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ তানামুল হক, আমি জোন কমান্ডার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর জোন 1। আমি তো শুনছিলেন যে এখানে কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা জানাচ্ছিলেন যে তারা এসে 3 জনকে আহত অবস্থায় মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়, এবং আমরা যেটা পুলিশের মাধ্যমে জেনেছি তারা কিন্তু জানিয়েছেন যে 3 জন আহত হয়েছে তারা আসলে মারা গিয়েছেন এমনটি তথ্য জানিয়েছে। এবং পাশাপাশি একটু দেখানোর চেষ্টা করি যে আশপাশের যে বিল্ডিংগুলো সেগুলো কিন্তু ঝুঁকির ভিতরে রয়েছে, এবং ফায়ার সার্ভিসও বলছে যে সেই বিল্ডিংগুলো ঝুঁকিতে থাকার কারণে তারা স্থানীয় বাসিন্দাদের সতর্ক করছেন। এবং একটু যদি দেখা এই যে ঘটনাস্থল যেখানে আসলে রেলিংটি পড়েছিল এবং পথচারী যেখানে পড়েছিল সেই জায়গাটির চিত্র একটু দেখাচ্ছি। তো মিতু, এই ছিল আমার কাছে বংশালের কসাইতলী থেকে সবশেষ তথ্য। মিতু। রহিম, আপনি জানাবেন যে আবহাওয়া অধিদপ্তর আসলে কি বলছেন আজকের এই এত বড় ভূমিকম্পের এই পরিস্থিতি নিয়ে? মিতু, সকাল 10টা 38 মিনিট 26 সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়, যেটি রাজধানী ঢাকা থেকে মাত্র 13 কিলোমিটার দূরত্বে কিন্তু এই ভূমিকম্প অনুভূত হয় নরসিংদীর মাধবদী থেকে, যার জন্য কিন্তু রাজধানীতে 5.7 স্কেলের মাত্রার ভূমিকম্প অনুভূত হলে কিন্তু অনুভূতিটা অনেক তীব্রতা জানতে পেরেছে কিন্তু সবাই। এটির কারণ হিসাবে আবহাওয়া অফিস থেকে যেটি বলা হচ্ছে যে খুবই সামান্য দূরত্বে এর উৎপত্তিস্থল হওয়ার জন্য কিন্তু এই অনুভূতিটা বেশি জানা গিয়েছে, এবং অনেকে কিন্তু আতঙ্কিত হয়ে ছাদ থেকে লাফ দেওয়া এবং বিভিন্নভাবে আহত হওয়ার খবর পাওয়া গেছে, এবং বড় বড় বিল্ডিংগুলো ঢাকা শহরের হেলে পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। কিন্তু আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই মিতু, কিছুক্ষণ আগে যে খবরটি পাওয়া গিয়েছিল প্রধান উপদেষ্টার যেটি বাসভবন সেটি হেলে পড়ার একটি খবর পাওয়া গিয়েছিল, যেটি কিন্তু একটি ভুয়া তথ্য ছড়ানো হয়েছিল, এবং আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে এই সময়গুলোতে বিভিন্নভাবে আতঙ্ক সৃষ্টির জন্য অনেকে আবার ভুয়া তথ্য ছড়িয়ে থাকে, সেটি থেকেও সবাইকে সাবধানে থাকার জন্য অনুরোধ করা হয়েছে। তো এই ছিল রাজধানীর আবহাওয়া অফিস থেকে সর্বশেষ। মিতু, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।